প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরও একটি টিউটোরিয়ালে। আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিংয়ের লুপ সম্পর্কিত প্রোগ্রামগুলো গতদিন দেখেছি। গতদিন আমরা একটি ওয়ার্ডকে বা একটি লেখাকে কিভাবে প্রদর্শন করতে হয়, একাধিকবার প্রদর্শন করতে হয়, সেই জন্য একটা প্রোগ্রাম দেখেছিলাম ফর লুপের সাহায্যে। সো আজকে আমরা আমাদের প্রোগ্রামে যেটি দেখব, আসলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা কিভাবে প্রদর্শন করা যায় বা 0 থেকে 100 কিভাবে প্রদর্শন করা যায়, এবং 0 থেকে 100 এর মধ্যে জোড় সংখ্যা কিভাবে প্রদর্শন করা যায়, বা 0 বা 100 এর মধ্যে বিজোড় সংখ্যা কিভাবে প্রদর্শন করা যায়, এবং একই সাথে এ থেকে বি সি ডি অর্থাৎ এ থেকে জেড আলফাবেটগুলো কিভাবে প্রদর্শন করা যায় সেই প্রোগ্রামগুলো দেখব। সো প্রথমে আমি যেটি করব, এখানে যে কোডটি রয়েছে সেই কোডটি আমরা আগে সিলেক্ট ওয়াল করে কন্ট্রোল ওয়াল চাপ দিয়ে কপি করে ফেলবো। দেন যেখানে আমরা কোডটা করতে চাইছি সেখানে গিয়ে পেস্ট করে ফেলবো। ওকে, সো খেয়াল করে দেখো, এটি আসলে ফর লুপের সাহায্যে করা হয়েছে। ফর লুপের ক্ষেত্রে এখানে একটি চলক নেওয়া হয়েছে এবং চলকটির মান বলা হয়েছে যে এন এর মান 1 থেকে শুরু হবে, 1 থেকে, এবং এন এর মান শেষ হবে কত, 1 থেকে 100 পর্যন্ত প্রদর্শন করতে চাচ্ছি, তাহলে 100 পর্যন্ত দিতে হবে, কিন্তু কন্ডিশনে 100 পর্যন্ত থাকবে এবং ইনক্রিমেন্ট কিন্তু ঘটবে এক এক করে, নাহলে কিন্তু 1 প্রদর্শিত হবে, তারপরে ঠিক 2 প্লাস হয়ে যাবে, অর্থাৎ 3 প্রদর্শিত হয়ে যাবে। সো আমরা যদি প্রত্যেকটি 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যায় প্রদর্শন করতে চাই, তাহলে কিন্তু আমাকে এভাবে লিখতে হবে, ইনক্রিমেন্ট এক এক করে করতে হবে। এবং এখানে প্রিন্ট এফের মধ্যে যে কমান্ডটা লিখতে হবে, প্রিন্ট এফের ডাবল কোঅর্ডিনেশনের ভিতরে তার ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, ইন্টিজার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ারই আমরা এখানে কি ডিক্লেয়ার করব। এবং ফরম্যাট স্পেসিফায়ার %d দ্বারা কাকে বোঝানো হয়েছে, এখানে আমরা এটা দ্বারা বোঝাতে চাচ্ছি এন ভ্যারিয়েবলটাকে বোঝাতে চাচ্ছি। সো এই হচ্ছে বেসিক কমান্ড, যেটা কিনা আমরা ফর লুপের আন্ডারে লিখেছি। চলো দেখি, আমরা এখন কোডটা রান করে দেখি যে সেটি সঠিকভাবে ফলাফল প্রদর্শন করছে কিনা। অনুবাদক প্রোগ্রাম বা কম্পাইলার সেটাকে অনুবাদ করছে। এই যে খেয়াল করে দেখো, সেটি প্রদর্শন করছে 1 থেকে শুরু হয়ে এর মধ্যে 100 পর্যন্ত প্রদর্শন করছে, কিন্তু খেয়াল করে দেখো এদের মধ্যে স্বাভাবিক কোনো ডিস্টেন্স নাই, মানে সবগুলো কি পাশাপাশি লেখা হয়েছে, মনে হচ্ছে পুরোটাই একটা সংখ্যা। সো এই কাজটি করার জন্য তোমাদের যেটি করতে পারো, %d এর পরে ডাবল কোঅর্ডিনেশনের ভিতরে ব্যাকস্ল্যাশ টি চাপ দিতে পারো, ব্যাকস্ল্যাশ টি দিলে দেখবা যে অটোমেটিক্যালি কিছুটা গ্যাপ চলে এসেছে। এবার আমি 1 থেকে 100 না, 0 থেকে 100 প্রদর্শন করতে চাই। সো এই যে ইনিশিয়ালাইজেশন হয়েছে, এখানে কি এন এর মান 0 প্রদর্শন করেছি। এখন দেখো বিল্ড অপশনে যাব, বিল্ড এবং রানে ক্লিক করব। খেয়াল করে দেখো প্রদর্শন হচ্ছে, দেখো কত সুন্দরভাবে প্রদর্শিত হচ্ছে, দেখো 0 1 2 3 4 5 এভাবে কি প্রদর্শিত হচ্ছে। হ্যাঁ, সো এই প্রদর্শনের প্রক্রিয়াটা কিন্তু কি এখন দেখে আপাতত দৃষ্টিতে অনেক সুন্দর মনে হচ্ছে। সো খেয়াল করে দেখো, এখানে এন এর মান এক এক করে বাড়বে, এন এর মান 0 থেকে স্টার্ট করেছি, এখানে কি /t দিয়েছি। সো এটা না করে আরেকটা কাজ করতে পারো, তুমি ফরম্যাট স্পেসিফায়ারের আগে /d দিতে পারো, /n দিতে পারো, /n দিলে যেটা হবে, চলো বিল্ড এবং রানি যে দেখাই, দেখো প্রত্যেকটা ফলাফল কিন্তু এক লাইন ওপরে নিচে প্রদর্শিত হয়েছে, এক লাইন ওপরে নিচে প্রদর্শন এখানে করছে। হ্যাঁ, তো এভাবে কিন্তু কি খুব সহজে কিন্তু কি কাজটা আমরা করতে পারবো, এই কোডিংয়ের কাজটা আমাদের করা সম্ভব। সো আশা করি এতটুকু বোঝা গিয়েছে, যেটা তোমাদের আমি কোডিংয়ে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা যেটা করব, যে এই ক্ষেত্রে যে জিনিসটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট, যে আমরা খেয়াল করে দেখো, আমরা যদি প্রশ্নে বলা হয়ে থাকে যে 0 থেকে 100 এর মধ্যে জোড় সংখ্যাগুলো প্রদর্শন করা, সো 0 থেকে 100 এর মধ্যে জোড় সংখ্যাগুলো কি আমরা মনে করি 2 4 6 8 10 12 এগুলোই, তাই তো। বাট তোমরা কি জানো, শূন্যও কিন্তু শূন্য সংখ্যাটিও কিন্তু কি একটি জোড় সংখ্যা। হ্যাঁ, যেটা কিনা আমি গতদিনের টিউটোরিয়ালে, ফেসবুক গ্রুপের টিউটোরিয়ালে তোমাদেরকে দেখিয়েছি। সো খেয়াল করে দেখো, 0 থেকে 100 এর মধ্যে আমরা এই মানগুলো চেক করব, এবং চেক করার ক্ষেত্রে খেয়াল করে দেখো, ইনক্রিমেন্ট কিন্তু 1 করে হবে না, ইনক্রিমেন্ট হবে 2 করে। ইনক্রিমেন্ট অবশ্যই কত করে হবে, 2 করে হবে, এর মান 2 করে বাড়বে। ওকে, তো চলো দেখা যাক, আমরা বিল্ড এবং রানে যাব, সেটা সঠিকভাবে প্রদর্শন করছে কিনা আমরা দেখব। দেখো এভাবে প্রদর্শন করছে, 0 2 4 6 এভাবে কি সবগুলো প্রদর্শন করছে। ওকে, সো এভাবে কি জোড় সংখ্যা প্রদর্শন করা যেতে পারে। তোমাকে যদি বলা হয় বিজোড় সংখ্যা প্রদর্শন করো, বিজোড় সংখ্যা প্রদর্শনের জন্য আসলে শুরু করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে 1 থেকে, কারণ 1 প্রথম বিজোড় সংখ্যা, তারপরে আরও 2 2 করে বাড়তে থাকবে। হ্যাঁ, 2 2 করে বলতে 1 3 5 7 এভাবে বাড়তে থাকবে। সো ইনক্রিমেন্টটা অবশ্যই কত করে হবে, ইনক্রিমেন্টটা অবশ্যই 2 2 করে হবে। সো চলো বিল্ড এবং রানে গিয়ে ক্লিক করি, বিল্ড এবং রানে ক্লিক করলে দেখো যে বিজোড় সংখ্যাগুলো প্রদর্শিত হয়েছে, 1 3 5 7 9 11 এসব প্রদর্শিত হয়েছে। ওকে,
এখন যদি তোমাকে বলা হয় যে এই জোড় সংখ্যাগুলো প্রদর্শন করবা বা বিজোড় সংখ্যাগুলো প্রদর্শন করবা 1 থেকে 100 পর্যন্ত না, 100 থেকে 1 পর্যন্ত, উল্টা দিকে যদি বলা হয়, হ্যাঁ। সো 100 থেকে 0 পর্যন্ত জোড় সংখ্যাগুলো প্রদর্শন করো, তাহলে তোমাকে লিখতে হবে ইনিশিয়ালাইজটা হবে 100, এখানে যে ইনিশিয়ালাইজেশনসটা আছে, সরি, এখানে যে ইনিশিয়ালাইজেশনসটা আছে এটা হবে 100। কন্ডিশন কত পর্যন্ত চলবে? কন্ডিশন চলবে 0 পর্যন্ত, কন্ডিশন চলবে 0 পর্যন্ত, n এর মান 0 পর্যন্ত কি চলবে। তো n এর মান কি 0 এর সমান হবে বা 0 থেকেই ছোট হবে? না, বড় হবে। n এর মান অপারেটরটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাসাইনটা চেঞ্জ হয়ে যাবে, ওকে। লেস দ্যানের জায়গায় গ্রেটার দ্যান হয়ে যাবে এবং n এর মান কত করে কমবে? n এর মান কিন্তু বাড়বে না, 100 প্রদর্শিত হবে, তারপরে 2 কমাতে হবে। সো এই যে এখানে ডিক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হবে না, এখানে হবে ডিক্রিমেন্ট n-2। সো চলো বিল্ড এবং রানে যখন ক্লিক করছি, বিল্ড এবং রানে যখন আমি ক্লিক করছি, খেয়াল করে দেখো প্রদর্শিত হচ্ছে, এখানে আমাকে মানগুলো প্রদর্শন হচ্ছে 100, 99, 96 ভাবে কি প্রদর্শন করছে। কত পর্যন্ত প্রদর্শন করা হবে? 0 এর পর্যন্ত প্রদর্শন করা হবে, 0 এর পর্যন্ত প্রদর্শন করা হবে, হ্যাঁ। তুমি এখানে দেখতে পাচ্ছ 0 পর্যন্ত প্রদর্শিত হয়েছে। যদি সেটা বিজোড় সংখ্যা হয় তাহলে মানটা অ্যাসাইন করবা 99 থেকে অ্যাসাইনটা ঠিক, ইনিশিয়ালাইজটাই ঠিক থাকলেই হবে, বাকিগুলো অটোমেটিক্যালি সঠিকভাবেই প্রদর্শিত হবে, কেননা এখানে ডিক্রিমেন্ট 2 করে ডিক্রিমেন্ট হবে। সো বিল্ড এবং রানে যখন ক্লিক করব, বিল্ড এবং রানে ক্লিক করলে খেয়াল করে দেখো 99, 97, 95 এভাবে কি প্রদর্শিত হয়েছে, হ্যাঁ। কত পর্যন্ত প্রদর্শিত হয়েছে? 1 পর্যন্ত প্রদর্শিত হয়েছে, 1 পর্যন্ত প্রদর্শিত হয়েছে। সো এভাবে কিন্তু কি আমরা বিজোড় সংখ্যা কি প্রদর্শিত বা জোড় সংখ্যা প্রদর্শন করতে পারি বা কোনো সংখ্যা প্রদর্শন করতে পারি চাহিদা মোতাবেক, ঠিক আছে। তো খেয়াল করে দেখো এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। তুমি 1 থেকে 10-এর মধ্যেও কি প্রদর্শন করতে পারো। ফর এক্সাম্পল n এর মান 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যা প্রদর্শন করবা, তো n এর মান শুরু করবা 2 থেকে, সেটা চলবে 10 পর্যন্ত, 10-এর সমান হবে বা 10-এর থেকে n এর মান কী হবে? ছোট হবে, বড় হবে না। n এর মান ছোট হবে না, বড় হবে, ঠিক আছে, সরি, বড় হবে না, ছোট হবে। এবং n এর মান কত করে বাড়ানো লাগবে? n এর মান 2 করে বাড়ানো লাগবে। তো n এর মান 2 করে বাড়ানো লাগবে। তো চলো বিল্ড এবং রানে গিয়ে দেখি সঠিকভাবে সেটি প্রদর্শন করছে কিনা। দেখো 2, 4, 6, 8, 10 এভাবে প্রদর্শিত হচ্ছে, হ্যাঁ। এখানে যদি আমরা /n না দিয়ে \n দিই, \t দিই, তাহলে চলো আউটপুটটা একটু দেখে আসি। দেখো 2, 4, 6, 8, 10 এভাবে কি প্রদর্শন করা হচ্ছে, গ্যাপ সৃষ্টি করে, নিচের লাইনে না। সো 2 ধরনের কাজটাই করতে পারি, \t বা \n, দুটোই সৌন্দর্য বাড়ায়। এখন তোমাকে যদি বলা হয়ে থাকে যে ফর এক্সাম্পল যে তুমি কোনো সংখ্যা প্রদর্শন করবে না, তুমি প্রদর্শন করতে চাচ্ছ হচ্ছে কোনো অক্ষর প্রদর্শন করতে যাচ্ছ, তো অক্ষর প্রদর্শনের জন্য এখানে ডেটা টাইপ ইন্ট রাখলে হবে না, এখানে ch রাখবা, char, চার চলকটা বা ডেটা টাইপটা রাখতে হবে। এবং এখানে n এর মান 2 থেকে শুরু হবে না, একটা অক্ষর প্রদর্শনের জন্য কোথা থেকে শুরু হতে পারে সেটা ডাবল কোয়াড্রেশনের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমরা এ থেকে শুরু করতে যাচ্ছি, এ থেকে শুরু হবে এবং n এর মান চলবে কত পর্যন্ত? z পর্যন্ত চলবে। সো n এর মান z পর্যন্ত চলবে, ওকে। এবং n এর মান কত করে বাড়বে? n এর মান কিন্তু 1 করে বাড়বে, ওকে। এটা হচ্ছে অক্ষর প্রদর্শনের। এখানে ফরম্যাট স্পেসিফায়ার %d দিলে হবে না, কেননা ক্যারেক্টার ডেটা টাইপের জন্য এখানে ফরম্যাট স্পেসিফায়ার %c বসানো হয়, %c বসানো হয়। তো চলো বিল্ড এবং রানে ক্লিক করে দেখি যে সঠিকভাবে সেটি প্রদর্শন করছে কিনা। খেয়াল করে দেখো এখানে কিন্তু আউটপুট উল্টাপাল্টা চলে এসেছে, হ্যাঁ। তার মানে বুঝতে হবে যে আমাদের চলকের কোনো ভুল রয়েছে। এখানে ভ্যারিয়েবল আমরা n না নিয়ে n এর জায়গায় n কিন্তু এই সংখ্যার মধ্যেই কিন্তু কি অবস্থিত একটি চলক, হ্যাঁ। আমরা এ থেকে যে প্রদর্শন করতে চাচ্ছি সেই অক্ষরগুলির মধ্যে কি চলক। সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে n চলক না নিয়ে এখানে অন্য কোনো চলক নিতে পারি, ক্যারেক্টার নামে নিতে পারি, হ্যাঁ, ABCD বাদ দিয়ে। সো আমরা একটা চলক নিলাম CH, হ্যাঁ, মানে 2টি অ্যালফাবেটের সমন্বয়ে একটা চলক। সো আমি এখানে বলে দিলাম CH এর মান এর সমান থেকে শুরু হবে, CH এর মান z পর্যন্ত চলবে, CH এর মান z পর্যন্ত চলবে, এর বেশি হবে না। এবং CH এর মান 1 করে বাড়বে, একবার A প্রদর্শিত হবে, একবার B প্রদর্শিত হবে, যে এভাবে প্রদর্শিত হবে, ঠিক আছে। এখানে চলকটা নিয়ে নিলাম। তো চলো এবার বিল্ড এবং রানে গিয়ে ক্লিক করি। বিল্ড এবং যখন রানে ক্লিক করছি খেয়াল করে দেখো আমাদেরকে ইরর দেখাচ্ছে, মানে কোথাও একটা ভুল হয়েছে, কারণ এখানে আমি n এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করতে ভুলে গেছি।
হ্যাঁ, প্রোগ্রামিংয়ে এই জিনিসটা খুব ভালো যে তুমি ভুল করলে সেটা কম্পাইলার দেখায় যে তুমি কোথায় ভুল করেছো। মানে এখানেও কিছু একটা ভুল হয়েছে সেটা আমাকে দেখাচ্ছে যে পার্সেন্টেজ সি ফরম্যাট স্পেসিফায়ার 4-এর জন্য ঠিক আছে, বাট এখানে চলক এন পরিবর্তন করতে হবে, এন পরিবর্তন করে সিএইচ লিখতে হবে। ওকে, এবার বিল্ড এবং রানে ক্লিক করব, দেখবা যে এখন সঠিকভাবে রান করছে। সো সঠিকভাবে রান করছে, কিন্তু খেয়াল করে দেখো এখানে প্রদর্শিত হচ্ছে, প্রদর্শন করার সময় একটু খেয়াল করে দেখো এখানে এই আবিঝাবি প্রদর্শিত হচ্ছে, এবিসিডি এসব প্রদর্শিত হয়েছে, বাট কিন্তু কি আবিঝাবি প্রদর্শন করা হচ্ছে। সো এখানে আমরা যেটা করতে পারি \n দিতে পারি, দিয়ে দেখো যে এখন সঠিকভাবে আসছে কিনা, এবং এখানে ছোট হাতের এ না দিয়ে বড় হাতের এগুলো দাও, বড় হাতের এ বা বড় হাতের জেড এই অপারেটরগুলো দাও। ওকে, এখন দেখো কোডটা রান করে যে সে সঠিকভাবে প্রদর্শন করছে কিনা আউটপুট। খেয়াল করে দেখো, এই যে দেখো সঠিকভাবে প্রদর্শন করছে, কিন্তু এখানে সবগুলোই প্রদর্শন করছে। এখানে ব্র্যাকেট থেকে শুরু করে অর্থাৎ যেটা ব্যবহার করা অ্যাসকি কোডের ক্ষেত্রে সবগুলোই প্রদর্শন করছে, ছোট থেকে বড় সবগুলোই প্রদর্শন করছে। তাহলে আমাকে বুঝতে হবে যে প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা কোথাও ভুল করেছি। সো ভুলটা কোথায় সেটা আইডেন্টিফাই করার জন্য আমাকে যেটা করতে হবে প্রথমে, যে আমরা যে ফর লুপটা নিয়েছি ফর লুপটা আরেকবার চেক করে নিব। এখানে ক্যারেক্টার নিয়েছি, সব কিছু ঠিকঠাক আছে আপাতত। এখন খেয়াল করে দেখো এখানে আমরা যেটি করতে পারি বা যেটা করা উচিত, আমরা কোডের ত্রুটিগুলো বের করার চেষ্টা করব। এখানে %c হবে ফরম্যাট স্পেসিফায়ার, সেটা তো ঠিকই আছে। ইনক্লুড stdio এতটুকু ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, এই ডাবল কোটেশনের জায়গায় সিঙ্গেল কোটেশন দিয়ে দেখতে পারি। যে সিঙ্গেল কোটেশন দিলে কি হয়, দেখো সিঙ্গেল কোটেশন দিতে হবে এখানে। সিঙ্গেল কোটেশন দিলে দেখো সেটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখো বিল্ড এবং রানে গিয়ে যখন আমরা রিড করব বা কম্পাইল করব, দেখো এখন সঠিকভাবে প্রদর্শন করছে, শুধু এ থেকে জেড পর্যন্তই প্রদর্শন করছে। হ্যাঁ, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত প্রদর্শন করছে। সো আশা করি বুঝতে পেরেছো। এবং সেটা যে বড় হাতের এই হতে হবে এমন কোনো কথা না, ছোটো হাতের এ দিয়েও এখন আমরা করতে পারবো। ছোটো হাতের এ থেকে জেড। দেখো বিল্ড এবং রানে যাই, দেখো এ থেকে জেড প্রদর্শন করা হচ্ছে, ছোটো হাতের এগুলো সবগুলো। তুমি যদি চাও যে আমি এফ থেকে প্রদর্শন করব, তাহলে ইনিশিয়ালাইজের জায়গায় এফ এর মান দিতে হবে, এফ এর মান দিতে হবে। সো খেয়াল করে দেখো এভাবে প্রদর্শন করছে, এফ থেকে শুরু হয়ে জেড পর্যন্ত প্রদর্শন করা হয়েছে। হ্যাঁ, এখন তুমি একটি যদি বড় হাতের দিয়ে দাও এবং একটি যদি ছোটো হাতে দিয়ে দাও, তাহলে কী ঘটবে চলো এই প্রসেসটা একটু দেখে আসি। সো বিল্ড এবং রানে গেলাম, বিল্ড এবং রানে যাওয়ার পরে খেয়াল করে দেখো বড় হাতের এফ থেকে শুরু হয়েছে, বড় হাতের এফ থেকে শুরু হওয়ার পরে একটু খেয়াল করে দেখো যে বড় হাতের এফ শেষ হওয়ার পরে কিছু চিহ্ন এসেছে। হ্যাঁ, মানে আসলে এটা অ্যাসকি কোড অনুযায়ী কিছু চিহ্ন আসার পরে এগুলো অ্যাসকি কোড অনুযায়ী আসলে আসে। সো এই চিহ্নগুলো 6টি আসার পরে আবার ছোটো হাতের এ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, সো এভাবে কিন্তু কি আমরা প্রসেসগুলো দেখতে পারি। তো এভাবে আমরা প্রোগ্রামগুলো করব বা প্রোগ্রামগুলো করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা যেভাবে ডেটা টাইপ বা ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে আসা প্রয়োজন সেভাবে নিয়ে আসবো। সো ফর লুপের কাজে এভাবে একটা কমান্ড দিয়ে খুব সহজে কিন্তু আনা যায়। সো আজকে এই পর্যন্ত দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে, যেখানে আমরা ফর লুপ দিয়ে না, আমরা হচ্ছে হোয়াইল লুপ দিয়ে সেই কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আরেকটি লাইভ টিউটোরিয়ালে।